আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বাটা মাছ ভুনা করব, তাই আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখি। এখানে আমি ভালোভাবে ধুয়ে মাছগুলো নিয়েছি এবং হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভাজার জন্য। এখানে আমি তেল গরম করে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছগুলো ভুনা করব, এর কারণে আমি ভালোভাবে ভাজবো না, মিডিয়াম করে ভেজে নিব। এখানে দুটো আলাদা সরপুঁটি মাছ নিয়েছিলাম, এগুলোও ভেজে নিব, সাথে ভুনা করে ফেলবো। এগুলো মাছও আমি ভালোভাবে ভাজবো না, যেহেতু ভুনা করব, এর কারণে ভালোভাবে না ভাজলেই হবে। এখানে আমি মাছ ভাজা তেলের ভিতরেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে নেড়ে দিব এবং হালকা ভাজবো। এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু মাছ ভাজার তেলে দিয়েছি, এর জন্য লবণটা একটু পরে দিব। এখন সামান্য পানি দিয়ে দিব, দুটো কাঁচামরিচ দিয়ে দিব যাতে ঘ্রাণটা সুন্দর আসে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে নাড়বো না, কারণ ভেঙে যেতে পারে, এর জন্য আমি হালকা মশলা লাগিয়ে দিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ জাল করব মশলাগুলো ভিতরে যাওয়ার জন্য। তেল ভেসে উঠলে আমি এখানে পানি দিয়ে দেব। আপনারা কতটুক ঝোল রাখবেন সেই আন্দাজ করে পানি দিবেন। বলক এসে গেলে এখন লবণ টেস্ট করে দেখবেন যে লবণ হয়েছে কিনা। এভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, এতে মাছটারও খেতে মজা লাগবে। আমার রান্না শেষ, দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, যারা নতুন তারা আমার ভিডিও দেখে শিখতে পারেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।